নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি মিষ্টি দই। তো মিষ্টি দই করার জন্য দেখো আমি এখানে একটা মালসা নিয়েছি, মাটির মালসা বলে অনেকে, এটাকে ভাঁড়ও বলে। আর আছে 1 কেজি লিকুইড দুধ, আর চিনি আছে, আর আছে 100 দই, আমি টক দই ফাটিয়ে রেখেছি। আর এখন আমি এই মাটির মালসাটাকে কিন্তু একটু গরম করে পুড়িয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এরকমভাবে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিলে বেশ ভালো হয়, দইটার একটা ফ্লেভারও আসে। তো সেই জন্য ওই দইটা পাতাও ভালো হয়। মিষ্টি দই করার জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি চিনি দিয়ে নেব আগে কড়াইতে। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। 4 চামচ মতো চিনি দিয়ে নেব, আর 1 কাপ জল দেব। দেখো এইভাবেই কিন্তু ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। চিনি দিয়েছি আর 1 কাপ কিন্তু জল অল্প অল্প করে দিয়েছি। আর এইভাবে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু জলটাও শুকিয়ে গেছে, আর কালারটাও কিন্তু দেখো লাল লাল হয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়েই কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো আমার বেশ জলটা শুকিয়ে গেছে। এবার আমি আরও এদিকে জল অ্যাড করব। জলটা একবারে দেওয়া যাবে না, এভাবে কিন্তু আস্তে আস্তে বেশ কিছুটা জল দিতে হবে। আর এবারে আমি দুধটা দিয়ে দেব। তো এখানে 1 কেজি দুধ আছে। দুধটাকে ভালো করে জ্বালাতে হবে। জ্বালাতে জ্বালাতে কিছুটা কিন্তু শুকিয়েও দিতে হবে। 1 কেজি দুধ মোটামুটি জ্বালাতে জ্বালাতে কিন্তু 800 হয়ে যাবে, এরকম কিছুটা কিন্তু শুকিয়ে দিতে হবে। আমি দুধটা বেশ কিছুক্ষণ 15-20 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি, আর অনেকটা শুকিয়েও গেছে। আর এবারে আমি চিনি অ্যাড করব, যেহেতু মিষ্টি দই। আর মিষ্টিটা কিন্তু যে যেমন খাবে সেরকমই দেবে। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, আগেও দিয়েছি কিছুটা চিনি। এবার আমি 3-4 মিনিট আবার ভালো করে নেড়ে নেব। তো দুধটা বেশ কিছুক্ষণ আবারও জ্বালিয়ে নিয়েছি, আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করব না, মোটামুটি যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে তখনই আমি এই যে ফাটিয়ে রাখা যে টক দই, এখানে 100 গ্রাম টক দই আছে, এটা আমি অ্যাড করব। দুধটা বেশ ঠান্ডাই হয়ে গেছে, মোটামুটি উষ্ণ উষ্ণ গরম আছে। আর এবার আমি টক দইটা যেটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার আমি ঢেলে নেব মাটির ভাঁড়ে। এটা ভালো করে মুড়িয়ে দিতে হবে। সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে বাইরের হাওয়া না ঢোকে। এইভাবে ভালো করে দইটাকে মুড়িয়ে বেঁধে নিয়েছি। তো 2 ঘন্টার জন্য এখন আমি দইটাকে ফ্রিজে রেখে দেবো জমানোর জন্য। বন্ধুরা, আমি এই দইটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছ কিন্তু পুরো জমে গেছে, আর একটা কিন্তু কালারও এসছে। দেখো, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।